আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, যাদের রয়েছে এইসি বেঙ্গলি, সকলেরই রয়েছে বেশিরভাগ এইসি বেঙ্গলি। তো আজকে আমি আলোচনা করব অভিযোগপত্র কিভাবে রচনা করতে হয় বা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে যে কোনো অভিযোগপত্র আসলে কিন্তু অনায়াসে লিখতে পারবে, আমি এটা বলছি। ঠিক আছে, তো আশা রাখছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা রয়েছো নতুন, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি 4টা স্টেপ বলবো, এই 4টা স্টেপ ফলো করতে হবে, তাহলে যে কোনো অভিযোগপত্র অনায়াসে লিখতে পারবে। দেখো, প্রশ্নটা আগে আমি পড়ছি। সাম্প্রতিককালে চুরি ডাকাতির দৌরাত্ম্য বৃদ্ধির কথা জানিয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে প্রেরিত অভিযোগ। তো এখানে কী বলছে, যে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে এবং সেই কথাটা পুলিশকে জানানোর জন্য, স্থানীয় পুলিশকে জানানোর জন্য একটি অভিযোগপত্র। আমি 4টা স্টেপ বলবো। স্টেপ 1, দেখো এই পাশে লেখা আছে মাননীয় অফিসার ইনচার্জ, ইংরেজবাজার থানা, মালদা। যে কোনো অভিযোগপত্র, সেটা যদি পুলিশের ক্ষেত্রে হয় বা স্থানীয় পুলিশকে জানাতে হবে অভিযোগ, তাহলে কিন্তু অফিসার ইনচার্জ, থানার নাম এবং জেলা এবং মাননীয়টা কিন্তু অবশ্যই লিখতে হবে সবার ক্ষেত্রে। যদি ব্যাংকের ক্ষেত্রে হয় যে তোমার ব্যাংকের পাসবই হারিয়ে গেছে, সে কথা জানিয়ে তুমি সেই কথা জানাও। ঠিক আছে, এবং নতুন বইয়ের আবেদন, তাহলে কি হবে, সেম হবে। মাননীয় লিখলে, তারপর তোমরা লিখলে এখানে ম্যানেজার। ঠিক আছে, এবং ব্যাংকের নাম উল্লেখ করলে। তো অভিযোগপত্রগুলো কিন্তু এমনভাবে কিন্তু রচনা করতে হয়। ঠিক আছে, তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে প্রথম স্টেপটা কিভাবে হবে। যদি স্কুলের ক্ষেত্রে হয় তাহলে মাননীয়, তারপরে কি লিখবে মহাশয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এবং স্টেপ 1টা আশা রাখছি সকলে বুঝতে পেরেছ, যে স্টেপ 1 আমরা কিভাবে লিখব। ম্যানেজার মহাশয় সমীপেশু দিবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে যে কোনো একটি ব্যাংকের নাম এবং ব্যাংকটার শাখা লিখবে এবং ব্যাংকটা কোথায় অবস্থিত। ঠিক আছে, জেলাটা লিখলো, হলো স্টেপ 1। স্টেপ 2, বিষয়, মানে অভিযোগপত্র যে তুমি লিখছো এটা কী বিষয়, মানে কিসের জন্য লিখছো, কারণটা কি। তো বিষয়টা কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে থেকেই পাবে। বিষয়টা কি, চুরি ডাকাতি দৌরাত্ম্য বৃদ্ধি। চুরি ডাকাতি দৌরাত্ম্য বৃদ্ধি, দেখো প্রশ্নতে কিন্তু লেখা আছে চুরি ডাকাতি দৌরাত্ম্য বৃদ্ধির কথা জানিয়ে, তার মানে বিষয়টা কী হবে, চুরি ডাকাতি দৌরাত্ম্য বৃদ্ধি হলো। আবার যদি এটা ব্যাংকের বইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে কী হবে, পাসবই হারিয়ে গেছে। ঠিক আছে, বা নতুন চেক বই প্রদান করুন, নতুন চেক বইয়ের জন্য আবেদন। ঠিক আছে, তো বুঝতে পারলে স্টেপ 2। এবার মূল বিষয়। ঠিক আছে, এবার মূল বিষয় লিখতে হবে। মাননীয় মহাশয় লিখলে এটা সব ক্ষেত্রে লিখতে পারবে, মাননীয় মহাশয়। ঠিক আছে, সব ক্ষেত্রে লিখতে পারবে, পুলিশের ক্ষেত্রেও লিখতে পারবে, মানে স্থানীয় পুলিশের কাছে যদি আবেদন করো তাহলে লিখতে পারবে। তারপরে লিখতে পারবে যে হলো তোমার ম্যানেজারের ক্ষেত্রে মহাশয় লিখতে পারবে। এবার কিন্তু মূল লেখা মানে চুরি ডাকাতি যে হচ্ছে এই বিষয়ে কিন্তু লিখতে হবে, মানে স্থানীয় এলাকায় চুরি ডাকাতি হচ্ছে না হচ্ছে সবটা কিন্তু এর মধ্যে আছে। আমি বলছি, তোমরা একটু মন দিয়ে দেখো। মাননীয় মহাশয়, আমরা ইংরেজবাজারের আদিবাসীরা আপনাকে জানাচ্ছি যে সাম্প্রতিককালে আমাদের এলাকা চুরি ডাকাতির ঘটনা খুবই বেড়ে চলেছে, যা গ্রামবাসীদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত দু সপ্তাহের মধ্যে চুরির 3টি ঘটনা এবং ছিনতাইয়ের 4-5 ঘটনার উল্লেখ আছে। তারপর উল্লেখ করে ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো কিন্তু হয়েছে। এছাড়া গতকাল রাতে ইংরেজবাজারের অঞ্চলে 3টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তার উপর কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এমনকি এলাকার পুরুষ মহিলারাও কিন্তু পথে ঘাটে ছিনতাইবাজদের ভয়ে কিন্তু তটস্থ। মানে শুধু যে পুরুষ মহিলারা না, কলেজ ছাত্রছাত্রীরা সকলে কিন্তু ভয়ে আছে, ঠিক আছে। এমন অবস্থায় আমরা গ্রামবাসীরা আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই ব্যাপারে অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, যাতে ওই সব তাণ্ডবকারী দুষ্কৃতী ও অপরাধীরা ধরা পড়ে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে। ধন্যবাদন্তে আপনার বিশ্বস্ত এলাকার আদিবাসীদের স্বাক্ষর কিছু নাম এখানে কিন্তু লিখে দিতে পারো, ঠিক আছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো অভিযোগপত্র কিভাবে রচনা করতে হয়। আমি বেশ কিছু অভিযোগপত্রর প্রশ্ন তোমাদের বলছি, যেগুলো তোমরা কিন্তু সেম হবে, সেম একদম। অভিযোগপত্র কিন্তু রচনার সবগুলার কিন্তু একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে লিখলে কিন্তু যে কোনো অভিযোগপত্র কিন্তু লিখতে পারবে। যেমন চুরি ডাকাতিটা তো বললাম, ঠিক আছে। তারপর মাইক্রোফোন ব্যবহারের জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন, এটা অভিযোগপত্র আবেদনপত্র অনেকটা একই হয়, ঠিক আছে। তারপর চেক বইয়ের আবেদন জানিয়ে। আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।